রাধে রাধে সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম, একটু ব্যস্ত ছিলাম তার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা যে কুর্তিটা দেখছো এটা আমার দিদি আমাকে বানিয়ে দিয়েছে। তো তোমরাও যদি এমন সুন্দর সুন্দর কুর্তি বানাতে চাও তাহলে আমাকে বলো, আমি দিদির সাথে তোমাদের কন্ট্যাক্ট করিয়ে দেব। তোমরা হয়তো অনেকেই জানো যে আমি কুর্তাতে ফেব্রিক ডিজাইন করি। তো আমি মানুষেরটা করলেও নিজের যখন সময় আসে বা নিজের জন্য যখন করব বলে ভাবি তখন আমার একদমই ইচ্ছা করে না, পরে করব বলে আর করাই হয় না। তাই কোনো দিন নিজের হাতে আঁকা কোনো ড্রেসই আমি পরিনি এখনও। তো এবার আমি পুরো ডিসাইড করে নিয়েছি যে এবার নিজে হাতে আঁকা কোনো ড্রেস আমি পরবো। যেমন কথা তেমন কাজ। তারপর দিদিকে আমি কাপড় কিনে দিলাম, লেস কিনে দিলাম। আমি বলেছি তোর যেমন ভালো লাগে তুই সেভাবে আমাকে ডিজাইন করে বানিয়ে দে, কিন্তু বলেছি যে তুই এরকমভাবে ডিজাইনটা করিস যাতে আমি এটাতে ফেব্রিক করতে পারি, জায়গা রাখিস, পুরোটাই একদম গর্জিয়াস করে দিস না। বাট দিদি কি আর আমার মানে, ও এত সুন্দর করে কুর্তিটা বানিয়ে দিয়েছে, আমি যে কোথায় ফেব্রিক করব সে জায়গায় আমি খুঁজে পাচ্ছিলাম না। মনে হচ্ছিল যেভাবে বানিয়েছে সেভাবেই রেখে দিই, সিম্পলি সুন্দর লাগছিল। বাট আর্টিস্টদের একটা খুব বড় প্রবলেম আছে, তারা খালি জায়গা তাদের সহ্য হয় না, আঁকি আঁকি করে হাত চুলকোয়। তো আমিও তো সেই পর্যায়ে পড়ি। তো আর যেহেতু আমি আর্ট করার জন্যই কুর্তিটা স্পেশালি বানিয়েছিলাম, তো কি আর করার, তো কাজ শুরু করে দিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর পিছনটা খুবই ফাঁকা ফাঁকা লাগছিল, আর সিম্পল জিনিস আমি খুব কম পছন্দ করি, তার জন্য পিছনটাও ফাঁকা রাখিনি, পিছনেও সুন্দর করে একটা ময়ূরের ডিজাইন করে দিয়েছি। তো কেমন লাগলো তোমাদের আমার এই কাজ আমাকে জানিও। আর তোমরা যদি এরকম সুন্দর সুন্দর কুর্তি বানাতে চাও বা ডিজাইন করতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো। অনেকের হয়তো সিম্পল লুকটাই ভালো লাগছিলো কুর্তির, আর আমারও ভালো লাগছিলো, বাট যে মোটিভে আমি কুর্তিটা বানিয়েছি সেটা না করতে পারলেও মনটা ভালো লাগতো না। আর উপরের লেসটা যে তোমরা দেখতে পাচ্ছ সেটা আমি আবার হাতে সেলাই করে এক্সট্রা করে বসিয়েছি। তো পিছনটাও দেখো কেমন লেগেছে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।